আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বহুত বহুত শুক্রিয়া যে আমরা আরবি ইবারত তারকিব তরজমা আরবি আদবের ক্লাসের আজকে তৃতীয় ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। তো প্রথম ক্লাসে আমরা সরফের লব্জ থেকে আলোচনা শুরু করেছিলাম। লব্জ থেকে মাজির আগ পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো আমরা ক্লাসের মধ্যে মোটামুটি মুখস্থ করে দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং পরবর্তীতে আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা পড়া মুখস্থ করে আমাদের গ্রুপে শোনাবেন। আলহামদুলিল্লাহ, অনেক শিক্ষার্থী আমাদেরকে পড়া শুনিয়েছেন। আল্লাহ তাআলা তাদের এই শুনানোটাকে আরো বাড়িয়ে দেন। যতটুকু আমরা পড়তেছি ততটুকু দ্বারা দ্বারা আমরা কোরআন এবং হাদিস বুঝতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়ে দেন। কোরআন এবং হাদিস আমিন। দিয়ে আমরা যেন আমল করতে পারি, আল্লাহকে খুশি করে জান্নাতে যাইতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সরফের যে বিষয়গুলো পড়েছিলাম এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই এই আপনারা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন? জি জি। মুআল্লিমুস সরফ। মুআল্লিমুস সরফ, এই কিতাবটি আমার উস্তাদ মুফতি হোসেন আহমদ আল হাবিবি সাহেবের লেখা। আমি এই মাদ্রাসার শিক্ষক ছিলাম। দাওয়াতি কাজের কারণে আমি পরবর্তীতে দারুস সুন্নাহ মাদ্রাসা খুলি, যেখানে আদব এবং দাওয়া দুটো বিষয় পড়ানো হইতো। আলহামদুলিল্লাহ, উস্তাদের পরামর্শ ক্রমে সেই মাদ্রাসাকে মালিকানা চেঞ্জ করে আমি উত্তরবঙ্গে চলে আসি। এখন আমি বর্তমানে দিনাজপুরে দাওয়াতি কাজের সাথে জড়িত আছি। মুসলমানদেরকে ইসলামের দাওয়াত, মুসলমানদেরকে আমলের দাওয়াত, মুসলিমদেরকে ইসলামের দাওয়াত, এবং পাশাপাশি মাদ্রাসায় পড়াচ্ছি, এই আর কি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার কাজের মধ্যে বারাকাত দান করেন। আমিন। আমিন। আমানিল্লাহ। আজকে আমরা এই যে মাঝি থেকে নিয়ে মোজারে আক্রান্ত করেছিলাম, একটু রিভাইজ দেবো, কি বলেন? জি রিভাইজ ইনশাআল্লাহ। দেবো, এরপরে ইনশাল্লাহ আমরা মোজারে থেকে শুরু করব। আজকে জি আমাদের কথা হচ্ছে আজকে আমল বন্ধ করবো ইনশাল্লাহ, এই টার্গেট। ইনশাআল্লাহ। আচ্ছা, ওরা কি দেখা যায়? জি ইনশাআল্লাহ। ওরা কি বোঝা যাচ্ছে? একটু কম বোঝা যাচ্ছে, একটু কম বোঝা যাচ্ছে, তাই না? আমি একটু তাহলে বড় করে দেই। একটু জুম করলে ভালো হবে ইনশাআল্লাহ। জি, আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে? দেখেন তো বোঝা যায় কিনা। বোঝা যায়? জি এটা পিডিএফ করে নিলাম, এরপরও মানে জিনিসটা স্ক্যান করে নেওয়ার পরও অত স্পষ্ট লাগতেছে না। তো যাই হোক, মাঝি মতলব মারুফ সম্পর্কে আলোচনা। এই মাঝি মতলব জি মারুফের মধ্যে আহ আল্লাহু আকবার, যদি কেউ বোঝে পুরা 6 মাঝির মারুফই আছে, কি বলেন? জি তাই না? জি তো মাঝি মতলব মারুফ বানানোর নিয়ম কি এখানে একটু ভিন্ন করে দেওয়া আছে। আমি যেটা পড়িয়েছিলাম তার থেকে একটু ভিন্ন করে, যে যেভাবে বলুক না কেন, আমাদের প্রত্যেকের কি মূল কথাগুলো কিন্তু এক হয়ে যায়। এক হয়ে যাবে। এখানে দেওয়া আছে সুলাসি মুজাররদ থেকে মাজি মতলব মারুফ বানানোর নিয়ম হলো মাজদারে অতিরিক্ত হরফ ফেলে দিয়ে ফা কালেমায় জবর, আইন কালেমাকে বাবের পরিবর্তনে জবর যে বা জেদ কিংবা পেশ, এবং লাম জি কালেমাকে জবর দিলে মাজি মতলব মারুফ এর ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা যায়, কি হয়ে যায়? গঠিত হয়ে যায়। গঠিত হয়ে যায়। যেমন হয়ে আন যায়। নাসরু থেকে নাসারা, আর নাসরু এটা মাজদার, তাই না? জি জি অতিরিক্ত হরফ কি কি? নুন সতর। তিনি মা আন, এখানে আর নাসরুর মধ্যে অতিরিক্ত হরফ আলিফ এবং লাম, তাই না? জি এই দুটাকে ফেলে দেওয়ার পর ফা কালিমাই জবর,
আইন কালেমাকে বাবের পরিবর্তনে জবর বা জের কিংবা পেশ, যেমন বাবে নাসরা, এটার মধ্যে আইন কালাম মাঝে আইন কালামা জবর হবে, তাই না? জি বাবে সামিআ, এর মাঝে আইন কালামায় জের কাসরা হবে, জের হবে। বাবে কারুমা, এর মাঝে আইন কালামা কি হবে? পেশ হবে, পেশ তাই না? হবে। তো এক এক বাবে এক এক ধরনের হবে, এটাই স্বাভাবিক। জি তো এই কথাই বলতেছে যে আইন কালামাকে বাবের পরিবর্তনে জবর বা জের কিংবা পেশ এবং লাম কালেমা জবর দিলে কি হয়ে যায়? মাঝি মতলব মানুষ শিখাই উঠিতে হয়ে যায়, অজমতলের গায়েবে শিখাই উঠিতে হয়ে যায়। আচ্ছা, এটা একটু আমরা তিনবার বলি তো সকলেই, তিনবার। যে সোলাসি মুজারাত থেকে আলা মুজারাদ থেকে মুজারাত থেকে মাঝে মতলব অতিরিক্ত মারুফ অতিরিক্ত হরফ বাদ দিয়ে ফাকালমা জবর আইন কলমায় বা জবর যে ফেলে দিয়ে আইন কলমায় জবর দিলে মাঝি মতলব মারুফ শিখাই উঠিতে হয়ে যায়। ফেলে দিয়ে ফাকালমায় জবর আন কালমাকে বাবের পরিবর্তনে জবর একত্রিত হলো অন্নাম কালমাকে জবর দিলে থেকে মাঝে সোলাসি একত্রিত হলো ফেলে দিয়ে ফাঁকালে মুজারাত জবর থেকে মাঝি মতলব মারুফ শিখাই কাউন্ট করতে হলে অতিরিক্ত হরফ বাদ দিয়ে হচ্ছে মাসদার অনুযায়ী ফাকালমা জবর আইন কলমায় বাব অনুযায়ী জবর পেশ লাম কলমায় জবর দিলে মাঝি মতলব মারুফের অজমত আকারে শিখাই উঠতে হয়ে যায়। মারুফ। আচ্ছা, হয়েছে কার? আঁকাকি করা যাবে না? আঁকাকি করা যাবে না। আচ্ছা, জি ওস্তাদ। আঁকাটা মিক্সার করে দিচ্ছি আর কি। আচ্ছা, তারপর পড়া হয়েছে কার? কে বলবে? কে বলবে? যে আমিনুল ইসলাম। জি, মাশাল্লাহ। আমির হোসেন সাহেব বলেন, যে দেখি বলেন। সোলাসি জি বলেন। আমিনুল ইসলাম সাহেব, আব্দুল কাইয়ুম ঢাকা আচ্ছা বলেন বলেন। মুজারা থেকে মাঝি মতলব মারুফ শিখে গ্রহণ করতে হলে অতিরিক্ত হরফ বাদ দিয়ে আচ্ছা, আমরা এখানে কি আসসালামু আলাইকুম, কিছু বুঝাইতেছে না, কারণ কি হুজুর? নেটে কি আছে প্রবলেম নাকি? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন, শুনতে পারতেছেন? জি হুজুর, আপনার কথা বোঝা যায়, কিন্তু যে ভাই বললো আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই পড়া হয়েছে কার কার? একটু কে কে বলবেন, একটু মেহরবানি করে বলেন। পড়াগুলো হয়েছে কার কার? মাঝি মতলব। আমার হয়েছে জি বলেন। শুক্রিয়া। মাঝি মতলব মারুফ গঠন করার নিয়ম জি হলো সোলাসি মুজাররাদ থেকে, মানে মাসদার থেকে অতিরিক্ত হরফ ফেলে দিয়ে তা কালেমাকে জবর আইন কালেমাকে বাবের পরিবর্তনে জবর জের অথবা পেশ এবং লাম কালেমাকে জবর দিলে মাঝি মতলব মারুফ এর ওয়াহিদ মুজাক্কেরের সিগা গঠিত হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একজন। আব্দুল কাইয়ুম ঢাকা সুলাসি জি মুজারাদ থেকে মাঝ মুতলাক মারুফ বানানোর নিয়ম মাসদারের মূল হরফ থেকে মাসদারের মূল হরফ থেকে ভুলে গেলাম, ওইটা মনে করছি, ওইটা ভালো পাচ্ছিলাম। আচ্ছা, এখন আমরা সকলেই মাঝি মতলব মারুফ যেহেতু পড়েছি, এখন অন্যগুলো পড়া আমাদের জন্য সহজ কিনা বলেন? যে জি সহজ। জি সহজ। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন এই নিচের দিকে যাই। সরি, মাঝি মতলব মারুফ মারুফ আমরা পড়লাম, এখন মাঝি মতলব মজহুল দেখা যাচ্ছে। যে
জি। এটা একটু পড়েন দেখি, এটা একটু পড়েন। মাঝি মারুফ মাঝি এর লাহাজ শেষ ইসবাত অক্ষরে থেকে পূর্বক মাঝি করে মতলব কাসরা মাজহুর, বসালে মাঝি মতলব মাজহুর বসালে করার নিয়ম মাঝি যদি কাসরা না মাহরুফ থাকে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলো ভাষায় যদি হরকতকে জুমা না দ্বারা থাকে, পরিবর্তন করলে মাঝি বাকি মাজহুর অক্ষরগুলোর হরকতকে জুম্মা দ্বারা পরিবর্তন করলে মাঝি মাসুদ হয়, যেমন ফাআলা থেকে ফাইলা। আল্লাহ থেকে পড়লা মাঝি মারুফ শেষ অক্ষরে পূর্বাক্ষরে কাসরা বসে মাঝি মারুফের শেষ অক্ষরে পূর্বাক্ষরে কাসরা যে বসে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলো হরকতকে জুম্মা দ্বারা পরিবর্তন করলে মাঝি মাজহুর গঠিত হয়ে যায় হয়েছে? আল্লাহ থেকে পড়লা মাঝি মারুফের শেষ অক্ষর পূর্বাক্ষরে কাসরা মারুফের শেষ অক্ষর পূর্বাক্ষরে কাসরা বসে যদি না থাকে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলো হরকতকে জুম্মা দ্বারা পরিবর্তন করলে মাঝি মাজহুর গঠিত হয়ে যায় তো এখানে একটা বিষয়, মাঝি মারুফের শেষের পূর্বক করে কাসরা বসায়, যদি কাসরা না থাকে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলো, শেষ অক্ষর বাকি বাকি অক্ষরগুলোতে হরকত দ্বারা জুম্মা দ্বারা পরিবর্তন করলে একটু সহজ ভাবে করা যায় কিনা ওদের একটু বোঝায় বললে ভালো হতো। وإلى سمع জি মাশাআল্লাহ। এখন আমরা একটু সামনের দিকে, কারণ আমাদের মূল পড়া হয়ে গেছে, তাই না? এখন যে মাঝি মতলব মাঝি মতলব এটা কি, যে মাঝি মতলবের শুরুতে মা বৃদ্ধি করলে মাঝি মানফি যায় গঠিত হয়ে, তাই না? যে ফালা থেকে মা ফালা, ফয়লা থেকে মা মাফা মাফুলা এখন সহজ। এখন কি সহজ মাঝি করিব কাকে বলে? মাঝে মাঝে মতলবের মধ্যে পূর্বে কাজ বসাইলে অর্ধ করলে মাঝে কাজ যোগ করলে মাঝে তারিখ করিব গঠিত গঠিত হয়ে হয় যায়। হ্যাঁ, মাঝি মতলবের শুরুতে পদ যুক্ত করলে মাঝি করিব যায় গঠিত হয়ে, যে যেমন ফালা থেকে কাজ কত পাওয়ালা ফালা, কত ফয়লা থেকে ফালা কত ফয়লা, তাই কত না? কাজ ফেলা ফেলা যে ফালা কাজ না থেকে কত সারো ফালা, ফয়লা থেকে কি কত কাজ ফয়লা। ফয়লা জি, আচ্ছা। এখানে সবগুলো আমি এই পিডিএফটা আমাদের গ্রুপে দিয়েছি, আপনারা সকলে এখান থেকে নিয়ে কি করবেন, ডাউনলোড করে নেন। পড়াগুলো অবশ্যই দেখে নিবেন ইনশাআল্লাহ। আর যারা ইনশাআল্লাহ। কিতাব সংগ্রহ করতে চান কিতাব সংগ্রহ করবেন। আমার এই যে আব্দুর রশিদ সাহেব, জি হুজুর। আপনার কিতাব শুক্রবার দিন বুকিং দেওয়া হয়েছিল, কিন্তু যে ডেলিভারি ম্যান সে তার পারিবারিক সমস্যার কারণে কে যেহেতু মারা গেছে অথবা অসুস্থ, এই কারণে জি। গতকালে কিতাব আমার কাছ থেকে নিয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আপনার কিতাবটা যাইতে দেরি হচ্ছে। মাঝে ওস্তাদ আমি নিতে চাই। আমিনুল ইসলাম। আচ্ছা, যা যা নিতে চান আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ঠিকানা, পরিপূর্ণ নাম ঠিকানা দিবেন, জি তাহলে ইনশাআল্লাহ কিতাব আচ্ছা পেয়ে যাবেন। হ্যাঁ? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমিও নিতে চাই তা কয়টা কিতাব নিতে আমাদের হবে? তারকিবের কোনো কিতাব একটা দিলে চলবে, আপাতত একটা। ওস্তাদ তারকিবের একটা কিতাব তারকিব আছে না এর মধ্যে? হ্যাঁ, এর মধ্যে তারকিব আছে, সবই আছে। আজকে আপনাদের এই কিতাবটাও দেখাবো ইনশাআল্লাহ। পিডিএফ তো ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিয়েছি। পিডিএফ যেগুলো ইনশাআল্লাহ করা হয় না, এই ক্লাসের জন্য পিডিএফ করা হয়েছে। জি ইনশাআল্লাহ। জি মাঝি বাইত সম্পর্কে আলোচনা। মাঝি মতলবের হুজুর শুরুতে কানা যুক্ত করলে কানা যোগ করলে মাঝি ভাই মাঝি গঠিত বাইত হয়ে যায় যায়। গঠিত, তাই না? যে ফালা থেকে মা ফালা, যে হ্যাঁ, ফয়লা থেকে মা- কানা ফয়লা, যে ফালা থেকে কানা ফালা। আর যে পদ হচ্ছে করেছিল, করেছিলে, করেছিলাম, কৃত হয়েছিলে, হয়েছিল, কৃত হয়েছিলে, কৃত যে হয়েছিলাম, তাই না? ছিলাম যে জি আচ্ছা, তারপরে মাঝি ইস্তিমরারি। মাঝি কি, ফেল মোজারে মাঝে সিগার পূর্বে ইস্তেমরারি কানা বসাইলে মাঝি ইস্তেমরাই গঠিত হয়। এখানে মাঝি মতলবের শুরু দেওয়া আছে, এটা টাইপিং ভুল। ফেল মোজারের পূর্বে জি, পেলে মুজারের শুরুতে কানা যুক্ত করলে মাঝি ইস্তিমরারি যায় কি
গঠিত অয়ত হয়ে যায়। মুজাক্কারে সিগা গঠিত হয়ে যায়। আচ্ছা, ইয়া ফালু থেকে কানা ইয়া ফালু। কানা ইয়াফআলু। হ্যাঁ, অনুবাদ পদ্ধতি মারুফ করতেছিল, করতেছিলে, করতেছিলাম। করিতেছিল হ্যাঁ, যে করিতেছিল হ্যাঁ, তেছিল। আর কৃত হচ্ছিল, কৃত হচ্ছিলে, কৃত হচ্ছিলাম। লাম। লো, বুঝে আসছে? যে জি। আলহামদুলিল্লাহ। তারপরে ইহতিমালি, যে লাল্লামা মাঝি মাঝি মতলব মাঝি সিগা করলে লাল্লামা যোগ করলে, মাঝি লাল্লামা যোগ করলে মাঝি গঠিত হয়ে যাবে না? এহতেমালি লাল্লামা ফাআলা লাল্লামা নাসারা। জি, মাশাআল্লাহ। মাঝি ইহতিমালি এর অনুবাদ পদ্ধতি হয়তো করেছে, হয়তো করেছো, হয়তো করেছি। এই যে আমি যেহেতু এর আগে অনুবাদ পদ্ধতি সম্পর্কে আপনার সাথে দীর্ঘ সময় আলোচনা করেছি, এই জন্য এখন আমি এগুলো সম্পর্কে বেশি আলোচনা করতেছি না। যে এক্ষেত্রে কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? যে না, জি। বুঝতে কষ্ট হলে অবশ্যই বলবেন, ইনশা আল্লাহ। إثبات فعل الماضي তারপরে তামান নাই। মাঝি তামান নেই। তাহলে মাঝির পূর্বে লাইতামা বসাইলে মাঝি তামান নাই গঠিত হয়ে যায়, যেমন লাইতামা ফাআলা লাইতামা নাসারা। যে ফেল অতীত কালে কোনো কাজ বা হয়েছে হ্যাঁ, বলে তাহলে সন্দেহ এই বুঝে ছয়টা কে কে শুনাইতে পারবে একটু মেহেরবানি করে? আমিনুল সন্দেহ ইসলাম আমি বুঝে পারবো। এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তার ফাইল বা কর্তা ইকরা জানা থাকে তাকে জাইদাতান, ইকরা ইসবাত জাইদান। ফেল মাঝি ইহতিমালি জি মারুফ উস্তাদ। বলে। যেমন লাআল্লামা, লাআল্লামা সম্ভবত সে করেছে, লাআল্লামা সম্ভবত। জি মাঝি বলেন তামান্না বলেন বলেন। যে বহস আসবাত ফেলে মাঝি মতলক মারুফ ফাআলা ফাআলা সবগুলো বলবো নি উস্তাদ, না একটা বলবো? জি জি। সবগুলো বলবো, গর্দান বলবো সবগুলা না? না, শুধু একটা বললে হবে। হ্যাঁ, মাঝি না মতলক মারুফ সিগা গঠন করতে হলে সুলাসি যারা আপনার কথা শোনা যাচ্ছে না। মাঝি মুতলাক, আপনারা কি শুনতে পাচ্ছেন? লাইতামা, আরেকজন বলেন দেখি, আরেকজন বলেন। থেকে অতিরিক্ত অক্ষর বাদ দিয়ে ফাঁকাল মাঝ। আমিনুল ইসলাম সাহেব, আপনার কথা আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। ওনার ওখানে সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যার কারণে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পাচ্ছি না। তো ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকে হুজুর ঠিক মতো শোনা যাইতেছে না। হ্যাঁ, আমার কথা শুনে, জি শুনতে পাচ্ছি হুজুর, আপনার আমার কথা শুনতে পাচ্ছেন তো, তাই না? জি 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 জি। আচ্ছা, আপনার আমার তো কথা এখন শুনতে পারলে আসতেছে। যথেষ্ট। এখন আমরা একটু মোজারে পড়ি। কি পড়ি? মুজারে। মোজারে, মোজারে সম্পর্কে আলোচনা। দেখা যাচ্ছে? জি। ফেলে মোজারে সম্পর্কে কি আলোচনা? যে একটু দাও, থামাই দাও, থামাই দাও। এখানে ফেলে মাঝি এর শুরুতে মোজারের কোন একটি আলামত বসায়ে শেষাক্ষরে জুম্মা প্রদান করলে ফেলে মোজারে যায় কি গঠিত হয়ে। ফেল মুজারে সিগা গঠিত হয়ে যায়। জি, যেমন ফেল মাঝি এর শুরুতে যেমন ফেল ফাআলা মুদারি থেকে ইয়া ফাআলু। একটি এটা একটু সবাই আলামত পাঁচবার বলেন। ফেল মোজারের বসে কোন একটি আলামত, ফেল মুজারে সিগার পূর্বে আলামতে মুজারে বসালে এবং শেষাক্ষরে দিলে ফেলে মাঝি তা গঠিত দিলে হয়। ফেল মুজারে সিগা গঠিত হয়ে যায়।
পূর্বে আলামতে মুজারে বসিয়ে এবং শেষ করে জুম্মা দিলে ফেস দিলে মিলে মুজারে বস মুজারে স্বীকৃত হয়ে যায়। মাঝি মাতলাক স্বীকার পূর্বে আলামতে মুজারেকে বসিয়ে শেষ করে জুম্মা দিলে ফেল মুজারে অজমতাকে স্বীকৃত হয়ে যায়। যেমন পাহাড়া থেকে ইয়া ফাআলু, নাসার থেকে ইয়ানসুরু। মুদারে ফেল যে ফেল বর্তমানে ভবিষ্যতে কোনো কাজ বা কাউকে বোঝায় তাকে ফেললে মুদারে। যেমন ইয়াফালু সে করেছে আলামত বসে ফেলে মুজারে কোনো ফেলে মুদারে শেষ থেকে করে জুম্মা প্রদান করলে ফেলে মাঝি থেকে ফেল মাঝি স্বীকার পূর্বে আলামতে মুজারে বসিয়ে শেষ করে জুম্মা দিলে জি ভয়েসটা ফেলে কার মুজারে একটু বলেন তো দেখি, ফেলে মুদারে গঠিত কার করেছে একটু বলেন দেখি, কার করেছে বলেন। জি আমিনুল ইসলাম। জি বলেন বলেন বলেন। মাঝি মারুফের স্বীকার পূর্বে আলামত মুজারে বসিয়ে শেষ করে জুম্মা বা পেশ দিলে ফেলে মুজারে স্বীকার করিতে হয়ে যায়। আলামত মুজারে সাথী মাশাআল্লাহ আলিফটা মাশাআল্লাহ। আরেকজন আরেকজন। জি আব্দুল ফেলে মাঝি শুরুতে ফেলে মুজারের চারটি কোন একটা আলামত যোগ করে শেষে জুম্মা দিলে ফেলে মুজারে সিগা যায় গঠিত হয়ে। যেমন আমার এখানে কারেন্ট চলে গেছে। জি আমার এখানে কারেন্ট চলে গেছে। যাই হোক, পড়াশোনা যাচ্ছে তো দেখি। আপনাকে আমার পড়া শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই একটু কথা বলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে এখন খেয়াল করি আমরা। তাহলে মাঝি ফেলে মাঝি শুরুতে কি বৃদ্ধি করতে হবে? আলামত মুজারে আলামত মুজারে আলামত মুজারে বসে, মুজারে কোন একটি আলামত বসে সে জুম্মা শেষ করে কি হবে? জুম্মা ফেলে মাঝি বাবে গায়ে গঠিত হয়। আলামত মুজারে কয়টি? চারটি আলিফটা ইয়ানুন আতাই না। হ্যাঁ আলিফটা ইয়া নুন, এই যে দেখা ইয়ানুন। যায় না, আলিফটা ইয়া নুন ইয়ানুন আতাই না। আলিফ জি। আতাই না। সিগা শুরুতে এক সিগা কয়টা মুতাকাল্লিম? আলিফ 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 এক সিগা। এক সিগা আলিফ কয় কয়টা সিগা? মুতাকাল্লিম? এক সিগা। এক সিগা কয়টা মুতাকাল্লিম? ওয়াহিদ মুতাকাল্লিম। যেমন আফ আলু, তা জি। আসে কয় সিগা শুরুতে? তা তা আট সিগা। 8 সিগা। মাশাআল্লাহ। কি কি 8 সিগা কি কি? হয়তো মনে আছে গায়েব, তাসনিয়া মনে আছে গায়েব, হয়তো মুজাক্কারে হাজির, তাসনিয়া মুজাক্কারে হাজির, জমা মুজাক্কারে হাজির, হয়তো মনে আছে হাজির, তাসনিয়া মনে আছে হাজির, জমা মনে আছে হাজির। মাশাআল্লাহ। তা আসে 8 সিগার শুরুতে, যেমন 6 হাজির এবং 2 ওয়াহিদ মুয়ান্নাস ও তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাই না? গায়েব জি জি ওয়াহিদ ও তাসনিয়া মুয়ান্নাস গায়েব এবং 6 হাজির। জি যেমন তাফআলু তাফআলানি, তাফআলু তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা তাফআলানে, তাফালিনা তাফালান তাফআলনা। তাফালনা। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির, তাই না? জি জি মাশাআল্লাহ। এরপরে ইয়া আসে কয় সিগার শুরুতে? সাত সিগার শুরুতে কি কি? হয়তো মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কার জমা মুয়ান্নাসে গায়েব। হ্যাঁ ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইয়াফালু তাসনিয়া মুজাক্কার গায়েব, ইয়াফালানে জমা মুজাক্কার গায়েব, ইয়াফালুনা জমা মুয়ান্নাস তাফালু। গায়েব। জুমা কি? জি জমা মুয়ান্নাস গায়েব জি ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা ইয়াফআলনা,
ইয়াফআলু, জি ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলনা। يفعلنا আচ্ছা, এরপরে আল্লাহু আকবার। নুন আসে কয় সিগার শুরুতে? এক সিগা। কি? জমা মুতাকাল্লিম নাফআলু। হ্যাঁ, জমতে গেলে না ফালু। আচ্ছা, এখানে প্রথমে দিয়েছে ইয়া, তারপরে দিয়েছে তা, তারপরে দিয়েছে হামজা, তারপরে দিয়েছে নুন। ইয়া আসে 4 সিগার শুরুতে, দেখেন ইয়া আসে 4টি সিগার শুরুতে। হ্যাঁ, মুজাক্কার গায়েবের 3টি, জুমা মুয়ান্নাস গায়েবের 1টি। ইয়া জি ফালু, ইয়া ফালানি, ইয়া ফালুনা, ইয়া ফালনা। তা ইয়াফআলনা। আসে 8টি সিগার শুরুতে। তা কয়টা সিগার শুরুতে আসে? আর সিগা শুরুতে। artist 8 সিগার, তাই না? জি হাদের 6টি, অয়দে মুয়ান্নাস, তাসনিয়া হ্যাঁ, মুয়ান্নাস মুজাক্কার হাজের এর 3টি, মুয়ান্নাস হাজিরের 3টি, ওয়াহেদ ও তাসনিয়া মুয়ান্নাস গায়েবের 2টি। 2টি। জি হ্যাঁ, তাফালু, তাফালানি, তাফালু, তাফালানি, তাফালুনা, তাফালিনা, তাফালানি, তাফালনা। তাফআলান হ্যাঁ, তাফআলনা। জি তারপরে হামজা আসে কয় সিগার শুরুতে? এক এক সিগা। সিগার 1 সিগার, ওয়াহেদ মুতাকাল্লিম, তাই না? আফআলু। জি আফআলু। নুন আসে কয় সিগার শুরুতে? এক সিগা নাফআলু। না ফালু। এই ফ্যানটা একটু লাইট দাও। আচ্ছা, থাক না থাক। পোকা, অনেক পোকা। কথা বলে পড়ি না স্কুলের কাছে তো পোকা যাবে। সব জানেন। তুলে দাও, হ্যাঁ, সে বাতাস পেলে হবে। ও বাতাস এদিক করে দাও, তাহলে বাতাসটা আসছে। আর একটু করে। এখন আমরা খেয়াল করি, তাহলে ইয়া আসে 4 সিগার শুরুতে। সকলে কি 4 সিগার নাম বলতে পারবেন? জি কি কি বলেন দেখি? অয়দে মুজাক্কার সকলে গায়েব, বলেন, তাসনিয়া সকলে মুজাক্কার বলেন, গায়েব। সকলেই। খালি আমিনুল অয়দে হোসেন সব মুজাক্কার বলতেছে, গায়েব, অন্যগুলো ঘুমাইতেছে। অয়দে আমি মুজাক্কার আমি গায়েব, সবাইকে তাসনিয়া কিন্তু মুজাক্কার। দেখতে পাই, বুঝছেন? জি আমি এখানে সবাইকে দেখতে পাই, কে কে বসে আছে, কে কি করতেছে, কে চুপ করে আছে, কে মিউট করে আছে, কে আনমিউট করে, সব কিন্তু আমি এখানে দেখতে পাই। এই জন্য মেহরবানি করে সবাইকে পড়া বলতে হবে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা এই জিনিসটা খেয়াল করতে হবে। ইয়া আসে 4 সিগা শুরুতে, তা আসে 8 সিগা, আলিফ আসে 1 সিগা, নুন আসে 1 সিগা। এই কয়েকটা কথা হয়েছে কিনা একটু একটু আমি সবার কাছে শুনতে চাই। জি ইনশাল্লাহ। আব্দুল কাইয়ুম সাহেব বলেন, আব্দুল কাইয়ুম সাহেব। জন্য আতা আছে এক সিগার জন্য, আর হামজা আছে এক সিগার জন্য, নুন আছে এক সিগার জন্য। আচ্ছা, বলেন বলেন বলেন, কে বলবে? তারপরে বলেন, তারপরে বলবে কে 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 আহ রশিদ শাহ, আব্দুর রশিদ সাহেব জি হুজুর। বলেন। তো ইয়া আছে 4 সিগার শুরুতে, জি তা আসে 8 সিগার শুরুতে, হামজা আসে 1 সিগার এবং নুন আসে। জি, কি কি সিগার সিগাগুলো বলবো। নামগুলো একটু বলেন, গর্দনগুলো একটু বলেন, তাহলে ভালো হয়। ইয়া আসে 4 সিগার শুরুতে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জি জি জি, ওয়াহিদ মুজাক্কার গায়েব, হ্যাঁ, তাসনিয়া মুজাক্কার গায়েব, জো মুজাক্কার গায়েব, জো মুয়ান্নাস গায়েব। জি, মাশাআল্লাহ। তারপর দিলওয়ার হোসেন সাহেব বলেন, দিলওয়ার হোসেন জি আপনি বলেন, তা আসে কয় সিগার শুরুতে? তা, তা। তা আসে artist থেকে শুরুতে জি, 4টি সিগার কি কি?
দেখতে হবে। যে সকলে বলেন 8টি সিগা কি কি? দিলওয়ার সাহেব বলেন। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস তাসনিয়া গায়েব, মুয়ান্নাস গায়েব, তাসনিয়া ওয়াহিদ মুজাক্কার হাদিদ, তাসনিয়া মুজাক্কার হাদিদ, জুমা মুজাক্কার হাদিদ, তাই না? জমা মুজাক্কার হাজির। ওয়াহিদ জি, মুয়ান্নাস হাদিদ, তাসনিয়া মুয়ান্নাস হাদিদ, জুমা মুয়ান্নাস হাদিদ। জমা মুজাক্কার হাজির। গর্দান হচ্ছে তাফআলু, তাফআলানি, তাফআলু, তাফআলানি, তাফাল তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফাল তাফআলনা। তাফাল জি, মাশাআল্লাহ। এরপরে কে বলতে পারবে? আলিফ আসছে কয় সিগার শুরুতে, কে বলবে? হাফেজ আনাস, হাফেজ আনাস। জাকারিয়া, এমডি জাকারিয়া। বলতে চায় না, বলে না। জি ভাই, বলেন বলেন। সাখাওয়াত হুসাইন কোথায়? সাখাওয়াত হুসাইন কোথায়? আমি সাখাওয়াত হুসাইনকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন আমরা খেয়াল করি যে পেলে মুজারে এরাব, পেলে মুজারে শেষে পাঁচ পাঁচ সিগাতে কি হয়? জুম্মা হয়। কি হয়? জুম্মা হয়। 7 সিগাতে নুনে এরাবি এবং 2 সিগা মাবনি, তাই না? 5 জি, সিগা জুম্মা, যেরকম ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা জুমা জমা মুতাকাল্লিম। তাকালেম। সকলে বলি। জি, অজমুদাকার গায়েব, অজমুনাসে গায়েব, অজমুদাকার হাজির, অজমুতাকাল্লিম, জমা তাকাল্লিম। সকলে মাশাআল্লাহ। অজমুদাকার গায়েব, অজমুনাসে গায়েব, অজমুদাকার হাজির, অজমুতাকাল্লিম, জমা তাকাল্লিম। মাশাআল্লাহ। তারপরে নুনে এরাবি আসে কয় সিগায়? 2 সিগা। না নুনে না না, এরাবি 7 সিগা। নুনে এরাবি কয় সিগা? 7 সিগা। 7 সিগা। 4 তাসনিয়া, 2 জমা মুজাক্কার গায়েব হাজির, 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির। 4 জি, কয় কি? 4 তাসনিয়া, 2 জমা মুজাক্কার 4 গায়েব তাসনিয়া, হাজির, 1 ওয়াহিদ আর একটা মুয়ান্নাস অজমুনাস হাজির। হাজির, 1 কি? ওয়াহিদ অজমুনাস মুয়ান্নাস হাজির। হাজির। জি বলেন, জি সকলে বলেন। 4 তাসনিয়া, 2টি জমাজাকার গায়েব হাজির, একটি অজমুনাস হাজির। 4 জি তাসনিয়া, 2টি মাশাআল্লাহ। জমাজাকার গায়েব হাজির, একটি অজমুনাস হাজির। আর 2 সিগা 4 হচ্ছে তাসনিয়া, মাবনি। জুমা মুজাক্কার গায়েব, জুমা মুয়ান্নাস গায়েব ও হাজির। জুমা মুয়ান্নাস কি? গায়েব গায়েব ও হাজির, হাজির। হাজির। এর নিচে আছে জুমা মুয়ান্নাস, এর 2 সিগাতে কি? নুনে মাফতুহ, ইয়াফআলনা, তাফআলনা। এটা তা মাবনি। পাল না। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি অর্থানটা। পারবো তো ইনশাআল্লাহ? জি, ইনশাল্লাহ। আমরা তো সকলেই পারি। এটা ছোট করে দেই, আপনাদের দেখতে যেন সহজ হয়। হয়েছে মা? হুজুর একেবারে ছোট হয়ে গেল, বোঝা যাচ্ছে না। আমরা যেভাবে মাঝির আলামত মুখস্থ করেছিলাম, সিগার আলামত, সেভাবে কি এখানে মুজারেরও সিগার আলামত দেওয়া আছে? তবে সকলে একটু গর্দান দেই। জি, ফালে ফালানে ফালুনা ফালুতু ফালানে ফালুতু فعل فلان فعلنا تفعلت فعلنا فعلنا تفعلت فعلت فعلنا. يفعلوا يفعلان يفعلون تفعلوا تفعلان يفعلون تفعلوا تفعلان تفعلون تفعلين تفعلان تفعلنا أفعلون أفعلون
يفعل يفعل يفعلان يفعلون يفعل يفعلان يفعلون يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلن تفعلن أفعلون أفعل يفعلون تفعلوا تفعلون يتفعلون تفعلين تفعلون يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلن تفعلن أفعلون أفعل يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل تفعلان يفعلن تفعل تفعلان يفعلن تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن أفعلون أفعل আর সিগার আলামত গুলো পড়েন। সিগার আলামত গুলো শুরুতে ইয়া শেষে কি জুম্মা, তাই না? জি জি শুরুতে ইয়া শেষে কি আলিফ ও নুনে মাকসুর, তারপরে শুরুতে ইয়া শেষে কি ওয়াও ও নুনে মাফতু, ওয়ানুন মাফতু শুরুতে শুরুতে ইয়া তা শেষে কি জুম্মা, জুম্মা জুম্মা শুরুতে তা শেষে আলিফ ও নুনে মাকসুর। এইভাবে কি বলতে হবে সবাই? বলেন দেখে, একবার বলেন। দেখা যায় না, লেখাগুলো দেখা যায় না? শুরুতে আলিফ, দেখা যাচ্ছে শুরুতে ইয়া, লাস্টে পেশ। শুরুতে ইয়া, লাস্টে নুন। শুরুতে ইয়া শেষে শুরুতে জুম্মা ইয়া, হলে শেষে শুরুতে জুম্মা, ইয়া শুরুতে শেষে ইয়া, আলিফ শেষে আলিফ, নুনে মাকসুর নুনে হলে মাকসুর, শুরুতে ইয়া শেষে ইয়া, ওয়াও শেষে ওয়াও ও নুনে নুন ওয়ানুন। শুরুতে তা, লাস্টে পেশ। শুরুতে তা, লাস্টে নুনে মাকসুর। নুনে মাকসুর। হলে শুরুতে তা শেষে আলিফ ও ইয়া, নুনে লাস্টে মাকসুর নুন হলে যাব। শুরুতে তা, তা লাস্টে পেশ। শুরুতে তা, শেষে জমা লাস্টে হলে তা শেষে নুনে আলিফ নুন মাকসুর। নুনে মাকসুর হলে শুরুতে মাকসুর। তা শেষে তা, ওয়াও ও লাস্টে ও নুন যাব। মাকসুর হলে নুনে মাকসুর। শুরুতে শুরুতে তা শেষে ইয়া নুনে মাফতু হলে শুরুতে তা শেষে নুনে মাকসুর হলে শুরুতে তা শেষে নুন হলে শুরুতে আলিফ শেষে দুম্মা হলে শুরুতে নুন শেষে জুম্মা হলে একটু কঠিন আছে এখন আমরা আলামতগুলো, পারবো তো ইনশাল্লাহ, নাকি? হুজুর আলামত গুলো একটু বোঝাই দিলে ভালো হবে। কঠিন আছে, যদি ওস্তাদ, একটু আলামত বুঝায় গুলো খেয়াল করেন, দেখতেছেন? জি আলামত গুলো একটু খেয়াল করেন। শুরুতে কি ইয়া, শেষে ইয়া জুম্মা হলে, শেষে শুরুতে ইয়া, জুম্মা ইয়া হলে লাস্টে পেশ। শেষে জুম্মা পেশ। হলে, তাই না? যেমন ইয়া জি ফাল, শুরুতে ইয়া শেষে কি আছে? জুম্মা আছে না নাই? জি শুরুতে ইয়া শেষে কি আছে? জুম্মা আছে না নাই? জুম্মা আছে আছে। আছে। তারপর বলছে শুরুতে ইয়া শেষে কি আলিফে মাকসুরা নুন, হলে, পড়া পেয়েছেন? আলিফে মাকসুর। জি আলিফ ও তো নুনে শুরুতে মাকসুর হলে ইয়া শেষে আলিফ এবং নুনে মাকসুর আছে না নাই? আছে। আলিফ এবং নুনে মাকসুর, মাকসুর বোঝেন? কাসরা। কাসরা। জি কাসরা মানে কাসরা কাসরা জি জের জের, জের, জের তাই না? আচ্ছা, তারপর বলতেছে শুরুতে ইয়া, শেষে ওয়াও ও নুনে মাফতু, সেটা কি ওয়াও ও নুনে মাফতু? দেখেন তো এখানে শুরুতে ইয়া আছে না নাই, এবং শেষে ওয়াও ও নুনে মাফতু আছে না নাই? আছে। জি আছে। এই যে মার্ক করে দিচ্ছি, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? জি জি এভাবে দিলে কি স্পষ্ট লাগতেছে নাকি অস্পষ্ট লাগতেছে? স্পষ্ট লাগতেছে। জি। এবার শুরুতে তা, শুরুতে কি তা নুনে মাফতু কি হুজুর? জবর জবর জবর। নুনে মাফতু হলো, মাফতু মানে ফাতহা জবর, আর আচ্ছা মাকসুর কাসরা জের, আর জুম্মা মাজমুম, এটা হচ্ছে পেশ। হ্যাঁ, পেশ।
ফ্রেশ জি হুজুর ক্লিয়ার। এরা এই আমরা সামনে ইনশাল্লাহ আমরা আরো বুঝবো ইনশাল্লাহ, এত টেনশন করার দরকার নেই। জি তাহলে শুরুতে তা শেষে জুম্মা, এই দেখেন শুরুতে তা শেষে জুম্মা শেষে আছে না নাই? জি শুরুতে তা শেষে আলিফ ও নুনে মাকসুর। নুনে মাকসুর তাফআলানি, তাফআলানি, শুরুতে তা শেষে আলিফ এবং নুনে মাকসুর আছে না নাই? জি আছে। শুরুতে তা শেষে নুন হলে ইয়াফআলনা, আহ, শুরুতে ইয়া হবে, এটা শুরুতে কি হবে? ইয়া হবে। এটি তা লেখছে, টাইপিং সমস্যা। এই কিতাবটা কিছুদিন আগে বের হয়েছে, অনেক জায়গায় ভুল ভ্রান্তি হয়তো বা থাকতে পারে, যেমন আমরা কিছু কয়েকটা পেলাম এর মধ্যেই, তাই না? জি আচ্ছা, এটা টাইপিং, এটা দ্বিতীয়বার প্রথম সংস্করণের সময় ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। তো এরপরে শুরুতে তা সে জুম্মা হলে তাফ আলু, শুরুতে তাস আলু, লু লু, এই যে পেশ, তাই না? জুম্মা, শুরুতে তাস শেষে আলিফ ও নুনে মাকসুর হলে তাফ আলানে, কি আলানে? আলানে, তাফআলানি আলানে তাই না? শুরুতে তাস শেষে কি ওয়াও ও নুনে আলানে মাকসুর হলে যেমন তাফ আলুনা, কি আলুনা? তাফআলুন তাফআলুনা তাফ আলুনা, শুরুতে তা হয়ে গেল, শুরুতে তা এবং সাথে কি নুনে মাকসুর নুনের হলে তাফ আলিনা। মাফতু বুঝেন যার উপর কি জবর দেওয়া হয়েছে, জবর কি তো নুন। আচ্ছা, তারপরে শুরুতে তা শেষে কি আলিফ ও নুনে মাকসুর, এই তো দেখি হুজুর আমি একটা তা জিনিস বুঝতে ফালানি। পাইতেছি। তারপর শুরুতে তা শেষে নুন হলে তা ফালনা, শুরুতে আলিফ শেষে জুম্মা হলে আফ আলু, শুরুতে নুন শেষে জুম্মা হলে নাফ আলু। এতটুকু বুঝছেন কিনা আপনারা? জি জি, আর কোন সমস্যা আছে এর মধ্যে? আমার জি না একটা বোঝার আছে হুজুর। জি বলেন বলেন। এই যে যেমন ইয়াফ আলু হ্যাঁ, শুরুতে ইয়া আলিফ দিছেন হুজুর, কিন্তু লেখার এখানে যখন লিখছেন তখন কিন্তু আছে ইয়াফ আলু, আর এখানে যখন শুরুতে যেমন ইয়া আলিফ, কিন্তু লেখার ক্ষেত্রে এটা কি মদের মানে মাদে একালিফ যে মাদ আছে মাদের চিহ্ন নিয়ে আসছেন নাকি হুজুর? কথা বুঝি নাই। ও, মানে এই যে লেখার ক্ষেত্রে ইয়া মূল হ্যাঁ এখানে ইয়া হরফটাই লেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হরফ নিলে মাদ আসছে তখন। বুঝছেন? ইয়া, জি হুজুর। এখানে একটা হামজা দিলে আরো সুন্দর হইতো, ইয়া আলিফ হামজা। হ্যাঁ যাই হোক, আমরা মোটামুটি এটা বুঝছি তো, তাই না? জি জি জি, শুক্রিয়া। ওস্তাদ জি হুজুর বলেন। আলামত করতে হবে। ওস্তাদ জি বলেন। ওস্তাদ আফওয়ান আমিনুল ইসলাম, আমি একটা বিষয় আমার ব্যক্তিগত পরামর্শ বলতে চাচ্ছি আর কি। জি বলেন। হ্যাঁ, আমি শিখছি এভাবে, এই যে ইয়াফআলু তাফআলু তাফআলু জি একই সিস্টেমের। ইয়াফআলানে তাফআলানে তাফআলানে তাফআলানে, ইয়াফআলানে তাসনিয়া মুয়ান্নাস মুযাক্কার গায়েব, আর তিনটা তাফআলানে তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাসে হাজির। ইয়াফআলুনা তাফআলুনা জামা মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার হাজির। ইয়াফআলনা তাফআলনা, ইয়াফআলনা জামা মুয়ান্নাসে গায়েব, তাফআলনা জামা মুয়ান্নাসে হাজির, তাফআলিনা ওয়াহিদ মুয়ান্নাসে হাজির, আফআলুন আফআলু। এটা বুঝার জন্য আর কি আমি ব্যক্তিগতভাবে এভাবে মুখস্থ করছি। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে তো। জি তারপরে দেখা যায় জি একটু গর্দান এবং অর্থ। ইয়া ফালু, সে একজন পুরুষ, করতেছে করছে বা করবে। করবে, করতেছে করে, দেখি। জি জি হুজুর। বর্তমান ভবিষ্যৎ। হ্যাঁ, সে একজন হ্যাঁ পুরুষ, করতেছে, করছে বা করবে। করবে, করে। করে ইয়া ফালানে, তারা দুইজন পুরুষ, করছে করতেছে, করবে, করে, করে। তাই না? আচ্ছা, তারা জি দুই পুরুষ করতেছে, করবে, করে, এই তো। জি ইয়া ফালানে, তারা সকল পুরুষ, করতেছে, করবে, এফালু না। করে, জি করে, আছে না নাই?
যে আছে জি হুজুর। তাফআলু, সে একজন মহিলা করতেছে, করবে, করে। 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 বুঝতে পেরেছি আমরা সকলেই? কারো কোনো ইনশাআল্লাহ। বুঝার অস্পষ্টতা আছে কিনা? হুজুর এখানে হাল মুস্তাকবিল, কিন্তু এখন যখন আমরা অর্থ উঠাবো হুজুর, জি, তখন এখন ভবিষ্যৎ, বর্তমান, বর্তমান ভবিষ্যৎ এই অর্থটা উঠাবো যখন, তখন কোন ক্ষেত্রে কোন অর্থ থাকবে? যেমন ইয়াফ আলু, সে এটা হলো, আমি করতেছে। বলি, এটা আপনি যখন কোনো ইয়া করবেন, পড়বেন, পড়ার ক্ষেত্রে আপনার অবস্থা বুঝে অর্থ বুঝে কি হবে, তারতম্য হবে, বুঝছেন? যে জি হুজুর। আপনি যখন পড়বেন, আপনি যখন লিখবেন, তখন আপনার পড়া আপনার এই লেখায় বলে দিবে ওই সময় আপনি হালের অর্থ তুলবেন নাকি মুস্তাকবিল অর্থ তুলবেন। হাল মানে বর্তমান, মুস্তাকবিল মানে কি হ্যাঁ ভবিষ্যৎ। হ্যাঁ, ভবিষ্যৎ। আপনি কোন অর্থ তুলবেন ওই পড়ায় আপনাকে বলে দিবে, যে যে ইবারত হ্যাঁ, আগে পিছে কি আপনাকে বলে দিবে। কথা বুঝতে পেরেছেন? পড়ার জি, উদ্দেশ্যের উপর এটা হবে। জি, 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 জি। এই পড়া মানে অর্থটার উদ্দেশ্য, মানে উদ্দেশ্য কোন উদ্দেশ্যে, মানে এই লেখ আরবি মানে। কথার উপরে বুঝে আসবে যে আমাকে এখানে কিসে অর্থ হ্যাঁ, তুলতে হবে, জি হুজুর, তাই এটাই না? বুঝতে পারছি। যে ফালানে, তারা দুজন পুরুষ করতেছে, তারা দুজন পুরুষ করবে, আর দুজন মহিলা আর কি, তার দুজন মহিলা করে, মানে ইয়া ফাল্লা, তার সকল মহিলা করতেছে, করবে, করে। তা ফালো, তুমি একজন পুরুষ করতেছো, করবে, করো। তা ফালানে, তোমরা দুইজন পুরুষ করতেছো, করবে, করো। করো। তা ফালু না, তোমরা সকল পুরুষ করতেছো, করবে, করো, তাই না? তা ফালি না, জি তুমি একজন মহিলা করতেছো, করবে, করো। তোমরা দুজন পুরুষ মহিলা করতেছো, করবে, করো। তোমরা সকল মহিলা করতেছো, করবে, করো। আমি একজন পুরুষ বা মহিলা করতেছি, করব, করি। আমরা একজন পুরুষ বা মহিলা, সকল পুরুষ বা মহিলা কি করতেছো, করতেছি, করব, করি। জি এতটুকু হয়েছে আমাদের। জি হুজুর। এখন মুজারে মজহুল বানানোর নিয়ম বলছে এখানে, দেখেন সকলে, মুজারে মজহুলটা দেখা যাচ্ছে। জি হুজুর। যে আলামত মুজারেকে জুম্বা, লাম কালিমা ব্যতীত বাকি হরকতকে ফাতহা দিলে মুজারে মজহুল যায় গঠিত হয়। ইয়া ফালু থেকে ইউ ফালু। এই যে কি বলছে, আলামত মুজারে তো জুম্মা দিতে বলছে, তাই না? ইউ যে ফালু, জি ইউ আলামত মুজারে হুজুর। ইয়া, ইয়ার উপরে কি দিছে, জুম্মা দিছে। তারপর সুম্মা বলছে দেবে। লাম কালিমা ব্যতীত বাকি হরফ গুলোকে, এই অক্ষর হরকত গুলোকে কি দিতে হবে, ফাতহা। ফাতহা মানে জবর, ফাতহা মানে কি, জবর। জবর দিতে হবে। যেমন জবর। ইয়াফ জবর। আলু থেকে ইউফ আলু, এই যে লাম ইউফআলু। কালিমা, লাম কালিমা আপন অবস্থা আছে, আর আইন কালিমা কি হয়েছে, আইন কালাম আইন। বলেন জবর। বলেন, আইন কালিমায় জবর হয়েছে, তাই না? জবর। ফাতহা জি হয়েছে। যে হুজুর। যেমন ইয়াজরিবু থেকে ইউজ রবু, ইউদরাবু। ইয়াজরিবু থেকে কি ইউজ রবু, আইন কালিমা ফাতহা হয়েছে। ইয়াজতানিবু থেকে ইউজতানাবু, ইয়াজতানিবু থেকে কি ইউজ, জি ইউজতানাবু। ইউ, এটা হলো আলামত মুজারে জুম্মা, তাই না? যে আর জি হুজুর। তা হচ্ছে লাম কালেমা। এটা বাদ দিয়ে আমাদের এখানে জিম, তা, নুন আছে। জিম যেহেতু প্রথম হরফ, এই জন্য এটা কি হবে, সাকিন হবে, তাই না? এটা সকলেই জানি। আর তা আর নুন, এই দুটার উপর কি হয়েছে, ফাতা হয়েছে, কি জবর। হয়েছে? আচ্ছা, ছাতা। আচ্ছা, অনুবাদ পদ্ধতি হচ্ছে কৃত হচ্ছে, হবে, হয়। কৃত হচ্ছ, হবে, হও। কৃত হচ্ছি, হব, হই। একটু মাথা খাটালেই অনুবাদ গুলো সহজে বোঝা সম্ভব। আচ্ছা, এখন একটু গর্দান দেই, ই ফালু, ই ফালানি, ই ফালু না, যে সকলেই মেহরবানি করে ইফআলু ইফালু, ইফআলানি ইফালানি, ইফআলুনা তুফআলু তুফআলানি তুফালু, ইফআলনা তুফআলু তুফআলানি তুফালু, তুফআলুনা তুফআলিনা তুফআলানি তুফআলনা উফআলু নুফআলু। تفعل، يفعل، تفعل تفعلان، تفعلن، تفعلين، تفعلان، تفعلن، تفعلين تفعلان تفعلنا تفعلون، فعلن نفعل. نفعل
تفعلوا تفعلي تفعلان يفعلون يفعل تفعلوا تفعلان يفعلان يفعلن يفعلون تفعلان تفعل تفعلون تفعلان تفعلين تفعلان يفعلن تفعلن يفعلون تفعل تفعلان تفعلون تفعلين تفعلوا يفعلان تفعلان يفعلون تفعلوا 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 تفعلان يفعلن تفعلوا تفعلوا تفعلان تفعلون تفعل يفعلان يفعل يفعلان يفعلوا يفعلوا يفعلون تفعلان يفعلون تفعلوا تفعلان يفعلن تفعلان تفعل تفعلون تفعلان تفعلين تفعلان يفعلن تفعلون يفعلوا تفعلين تفعلان تفعلنا وفعلوا نفعلوا يفعل يفعلان يفعلون تفعل تفعلان تفعلنا تفعل تفعلان تفعلون تفعلين تفعلان تفعلوا يفعلان يفعلون تفعلوا تفعلان يفعلن تفعلوا تفعلان يفعلن تفعلوا تفعلان يفعلن تفعلوا تفعلان يفعلن تفعلوا يفعلون تفعلان تفعل تفعلون تفعلان تفعلوا يفعلان تفعل تفعلوا تفعلان يفعلان تفعلون تفعلوا يفعلون تفعلان تفعلنا تفعلوا تفعلان يفعلن تفعلوا تفعلان আচ্ছা, এখন আমরা একটু ইয়া পড়ি, যে নইফেলে মুজারে 12 নিয়ম। নইফেলে মুজারে 12 নিয়ম, তাই না? মুজারে যে মুসবাত এর শুরুতে মা অথবা লা যোগ করলে মুজারে মানফি যায় কি? গঠিত হয়ে যায়। গঠিত হয়ে, তাই না? ইয়া ফালু যে থেকে মা ইয়া ফালু লাইয়া ফালো অথবা কি লা ইয়া ফালু, ইউ ফালু থেকে মা ইউ ফালু, লা ইউ ফালু। অনুবাদ পদ্ধতি করে না, করতেছে না, করবে না, করো না, করতেছো না, করবে না, করি না, করতেছি না, করবো না, তাই না? কৃত হচ্ছে না, কৃত হবে না, হয় না, কৃত হচ্ছ না, হবে না, হও না, কৃত হচ্ছি না, হব না, হই না, তাই না? সকলে বলে লা ইয়াফাল লা ইয়াফালানি লা ইয়াফালুনা, লা তাফাল লা তাফালানি লা ইয়াফালনা, লা তাফালু লা তাফালানি লা তাফালুনা, লা তাফালিনা লা لا তাফালানি, يفعلون লা তাফালনা, লা লা আফআলু, আফআলু লা লা নাফআলু নাফআলু। জি বলেন تفعل বলেন বলেন বলেন। يفعلون لا يفعلون لا لا يفعل لا يفعلون يفعلان لا يفعلون لا تفعل لا تفعلان لا لا يفعلن يفعلون لا يفعلون تفعل لا تفعلان لا تفعلون لا تفعلين لا تفعلان لا تفعلن لا أفعل لا نفعل আচ্ছা, لا تفعلون لا يفعلون لا يفعلون আমার এখানে কারেন্ট নেই, لا বুঝছেন? تفعلان لا ইচ্ছা تفعلن ছিল আজকে আপনাদেরকে আমল পর্যন্ত পড়ানোর, যেহেতু আমরা আমাদের গ্রুপে আমাদের পিডিএফ দিয়েছি, আপনারা সকলে আমল পর্যন্ত পড়বেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি চেষ্টা, আজকে যেহেতু কারেন্ট নেই, খুব সমস্যা হচ্ছে, পোকা। হ্যাঁ জি হুজুর। জি বলেন। একটা শব্দের ভিতরে ছিল লা ইয়াকুতুলু, লা ইয়াকুতুলু, তো ইয়ার উপরে জবর আছে, মানে আগের মতো আছে, কিন্তু তাই পেশ কেন হইলো? কতালা ইয়াকুতুলু বাবে নাসরান শুরুর মাজদার থেকে আসছে এটা। ও জি, নাসরান শুরুর বাব থেকে আসছে, এজন্য আর কি। এটা যে পড়বে, সামনে আসবে ইনশাল্লাহ, কয়েকদিনের মধ্যে আমাদের পড়ার মধ্যে আসবে। জি শুক্রিয়া। তো জি আজকে এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, যেহেতু কারেন্ট নেই এই জন্য একটু সমস্যা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর জি একটা বলেন। কথা বলতাম, জি বলেন। যে পিডিএফটা দিলেন এই পিডিএফ এর উপরেই প্রতিদিন ক্লাস হবে হুজুর? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হুজুর আরেকটা জিনিস, এই যে লা হলো দুইটা, মা হ্যাঁ, দিয়া লা, মা মিম আলিফ আর লাম আলিফ, এটা কখন কিভাবে ব্যবহার হইবে? বুঝি নাই কি কি বললেন? মানে এখানে লা 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 দুইটা, লা শব্দ দুইটা ব্যবহার হয়েছে, মানে মিম আলিফ আর নাম আলিফ। মিম আলিফ কখন ব্যবহার হবে আর লাম আলিফ কখন ব্যবহার হবে?
জি হুজুর। এগুলো বলা হবে ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।